الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في آية أخرى ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال النبي صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله يا حبيب الله سنة أبيكم إبراهيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدونه مجبوره أي سيد عالم ميدونه مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
আজ পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করে, শ্রেষ্ঠ জায়গার জন্য কবুল করে আমাদেরকে আজকে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজ যেই দিন, সেই দিনকে বলা হয় ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর। ঈদ মানে আনন্দের দিন, খুশির দিন। তো মুসলমানদের দুটি ধর্মীয় উৎসব, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর গিয়া দেখলেন কাফেররা 2 দিনে খেলাধুলা করে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন কি? তারা জবাবে বলেছিল যে এই 2 দিন হলো সকল দিনের মধ্যে সেরা দিন। এই 2 দিনে আমরা বিশেষভাবে আনন্দ ফুর্তি করি, খেলাধুলা করি। তখন আল্লাহর রাসূল বলেছিলেন, ও মক্কাবাসী, মদিনাবাসী, তোমরা শুনে রাখো, যেই 2 দিনে তোমরা খেলাধুলা করো, যেই 2 দিন থেকে তোমরা আনন্দের সহিত পালন করো, আজ আমি তোমাদের সামনে এমন একটি সুসংবাদ নিয়ে আসবো, এমন 2টি দিন এই 2 দিনের পরিবর্তে দিব যে এই 2 দিনের চাইতে হাজার হাজার গুণ উত্তম হবে ওই 2 দিন। তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে একটি চাই আনলেন ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। তো আজ যেই দিন সেটি হলো ঈদুল আযহা। ঈদুল আযহা মানে হলো যে ঈদের মধ্যে পশু কোরবানি করা হয় তাকে ঈদুল আযহা নামে আখ্যায়িত করা হয়। কোরবানি মানে আল্লাহ তাআলার একটি নিদর্শন। কোরবানি হলো আল্লাহ তাআলার একটি নিদর্শন। আল্লাহ বলেন, যে ব্যক্তি এই নিদর্শন পালন করে তিনি অন্তরে তাকওয়া থেকেই পালন করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে সে অন্তরের তাকওয়া থেকেই করে। আমার বন্ধুগণ, অন্তরের তাকওয়া থেকে সম্মান, এটা সম্মানের মধ্যে অন্যতম একটা সম্মান। কারণ আমরা জানি ভয় আছে, কয়েক ধরনের ভয়। 3 প্রকারের ভয় আমি বর্ণনা করি। একটি ভয় হইল মানুষ সাপ বিচ্ছু দেখলে যেমন ভয় পায়, বাঘ দেখলে যেমন ভয় পায়, এটা হলো এক কিসিমের ভয়। আরেক কিসিমের ভয় হলো মানুষ জিন, শয়তান এগুলোকে যে ভয় করে, ওটা হইল আরেক কিসিমের ভয়। তো 3 নাম্বার ভয় হইল সম্মানের ভয়। যেমন সম্মান, প্রকৃত সম্মান আমাদের দ্বারা হয়ে থাকে। আমাদের উস্তাদ যদি আমাদেরকে কল করে, আমরা যদি কলে কথা বলি, এই কথাটা কিন্তু আমরা যদি শুয়ে থাকি, শুয়ে থেকে উঠা বইসা তারপরে কথা বলি। কেন? আমার উস্তাদ তো আমাকে কথা বলতেছে, কিন্তু উস্তাদ তো আমাকে দেখে না, তারপরে আমি কেন শুয়া থেকে উঠে উস্তাদের সাথে ফোনে কথা বললাম? এর কারণ হলো সম্মানের ভয়। তো আল্লাহ এই কথাটি বলেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে সে অন্তরে তাকওয়া থেকেই বলে। সূরাতুল হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে সে অন্তরে তাকওয়া থেকেই করে। তো 2 ঈদের ব্যাপারে, ঈদুল আযহা তথা কুরবানির ব্যাপারে দ্বিতীয় কথা হলো, আমরা কুরবানি করি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা জীবনের সবকিছু করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত থেকে 163 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এনেছেন। আল্লাহ বলেন,
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুসলমান ভাইরা আমার দিলটা নরম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন জিন জাতিকেও প্রেরণ করেছেন আল্লাহ বলেন এই দুই জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিনকে আমি আল্লাহ শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের সম্মান কেমন বৃদ্ধি করলেন নজর করে দেখেন এই পৃথিবীতে মানুষ এমন সম্মানী মানুষের চাইতে সম্মান পৃথিবীতে আর কারোর নাই আমার বন্ধুগণ এই মানুষ এমন সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান কেমন বৃদ্ধি করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পৃথিবীতে আমি আল্লাহ মানুষের চাইতে সুন্দর কাউকে বানাই নাই আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষ যখন আমি আল্লাহ তাআলার নিদর্শন বলি মেনে কাজ করবে এই মানুষের চাইতে সম্মানী আর কেউ হবে না এই মানুষের চাইতে দামি আর কেউ হবে না যখন মানুষ আমি আল্লাহর নিদর্শনাবলী মানবে না আমি আল্লাহর কথা অনুযায়ী চলবে না এই মানুষের চাইতে খারাপ তখন আর কেউ থাকবে না আমার ভাইরা অপর্দার অবস্থানরত আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের শ্রেষ্ঠত্বের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছি এই মানুষ যা কিছু করবে সব আমি আল্লাহর জন্য করবে ইন্না সলাতি মানুষের নামাজ অনুসুকি মানুষের কুরবানি ওমাহিয়ায়া ওয়া মামাতি মানুষের জীবন মরণ যা কিছু আছে সব কিছুই হবে লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ সম্মানিত করলাম এই মানুষের চাইতে আমি সম্মান কাউকে বানাই নাই ফেরেশতাদের সম্মানের ব্যাপারে আমি সার্টিফিকেট দেই নাই ফেরেশতাদের সৌন্দর্যের ব্যাপারে সার্টিফিকেট দেই নাই মানুষের সৌন্দর্যের ব্যাপারে সার্টিফিকেট কোরআনে দিয়া দিলাম এই মানুষ যা কিছু করবে সব আমি আল্লাহর জন্য করবে মানুষের জীবনটাও হবে আমি আল্লাহর জন্য মানুষের মরণটাও হবে আমি আল্লাহর জন্য এই মানুষ মরে গেলে এই মানুষের মরণটা দেওয়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম অনুযায়ী মিল্লাতা বিকুম ইব্রাহিম মানুষের যখন মরে যাওয়া হয় তার কবরের সামনে পাঠ করা হয় আমি নবীজির মিল্লাতের উপর তোমাকে দিয়া গেলাম আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পর মানুষের শ্রেষ্ঠত্ব দিয়া দিলেন এমন কোন ইতিহাস নাই মানুষের মতো সৌন্দর্যের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিলেন একটা পশুর গায়ে যদি আপনি কোন সানগ্লাস লাগায় দেন কোন পশুকে যদি আপনি সাজাইয়া গোছাইয়া দেন যত সাজাইবেন ততই খারাপ লাগবে কিন্তু মানুষকে আল্লাহ এমন ভাবে বানাইছে এই মানুষের যতই সুন্দর বৃদ্ধি করা যায় তার সুন্দর আমার আল্লাহ বাড়ায়া দেয় আমার ভাইরা আল্লাহ বললেন মানুষের জীবন মরণ সবকিছু হবে আল্লাহর জন্য লা শারীকা লা এইখানে আল্লাহর ব্যাপারে কোনো শরীকানা থাকতে পারবে না অংশীদারিত্ব থাকতে পারবে না অবিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন আমাকে যে আদেশ করা হয়েছে তাই আমি মানুষের সামনে মুসলমান হিসেবে উপস্থাপন করলাম কুরবানির ব্যাপারে তৃতীয় কথা হলো আমরা কুরবানি কি জন্য করি 3 নম্বর কথা হলো আমরা কুরবানি করি হলো নবী ইব্রাহিমের সুন্নাত জিন্দা করার জন্য নবী ইব্রাহিমের সুন্নাত জিন্দা করার জন্য সূরাতুস সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম
আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করলাম বিজিবহিন আযীম, মহান একটা জবাহের মাধ্যমে, জান্নাতি একটা দুম্বার মাধ্যমে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম সবাই জিজ্ঞাসা করলেন, যায়েদ ইবনে আরকামের বর্ণনা, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কার সুন্নাত? রাসূল বলেছেন ইব্রাহিম নবীর সুন্নাত। তো ইব্রাহিম নবীর সুন্নাত জিন্দা করার জন্য আমরা কুরবানি করি। চতুর্থ নাম্বার কথা হলো কুরবানি করি আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য। সূরাতুল হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, উটকে আমি তোমাদের জন্য নিদর্শন করে দিলাম। কোরআনের মধ্যে উদাহরণ আসছে উটের ব্যাপারে, যে আমি উটকে তোমাদের জন্য একটা নিদর্শন বানায় দিলাম, লাকুম ফিহা খায়র, যদি তোমরা এই নিদর্শনটা পালন করো, এই নিদর্শনের মধ্যে অনেক কল্যাণ রয়েছে। কুরবানির ফজিলত সম্পর্কে আমি বলতে চাই, আল্লাহ নিজেই বলেছেন যে যদি তোমরা কুরবানি পালন করো তাহলে এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, অনেক বালাগুলো কেটে যাবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পর যখন সন্তান হইল, তখন ইব্রাহিম নবীর বয়স ছিল প্রায় 100 বছর। তো ওই সময় আল্লাহর কাছে একটা সন্তান পাইল শেষ বয়সে, যেই সময় সন্তান হওয়ার কথা না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা সন্তান দিলেন। তো ওই সন্তানের প্রতি মায়াটা কেমন হবে, যে চোখে চোখে চোখ রাখে যে সে একদিন বড় হবে, আমি চলে গেলে আমার নেতৃত্ব দিবে। এই ছেলেটাকে যখন আল্লাহ, আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আবারও রিপিট করলাম, যখন স্বপ্নে দেখাইলেন যে তোমার ছেলেকে কোরবানি করো, এই স্বপ্নে দেখার পর তিনি উট জবাই করলেন, বকরি জবাই করলেন। তারপরে আল্লাহ একই স্বপ্ন, তোমার সন্তানকে, তুমি তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। যখন তিনি প্রিয় জিনিসটাকে কোরবানি করলেন, তখন তার মনের মধ্যে একটা চিন্তা আসতো যে আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবীর চিন্তা আসলো আমার ছেলে ইসমাইল। দেখ দেখ করতে করতে যখন বয়স 12 বছর 14 বছরে উপনীত হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, বাবা ছেলেকে বললেন যে আল্লাহ তোমার ব্যাপারে আদেশ করেছে, দেখেন কুরবানি কেমন জিনিস, আজ আল্লাহ আমাদের জন্য কতটুকু সহজ করে দিয়েছেন। বাবা ছেলেকে বলতেছেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করতে হবে, তুমি কি চাও তুমি আমাকে জানাও। তখন ছেলে বললে, বাবা ইফআল মা তুমার, আল্লাহ তোমাকে যে আদেশ করেছে সেই আদেশ তুমি পালন করো, এই ব্যাপারে আমার কোনো অভিমত নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবে। অর্থাৎ আমি এমন ধৈর্যই ধরব, তুমি আল্লাহর নিদর্শন পালন করতে যদি কোনো প্রতিবন্ধকতা না আসে, অর্থাৎ আমি একটা দৌড়ও দিব না, এই ভয়ও তুমি রাখবা না। তো আল্লাহ কি বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এই ইব্রাহিম নবীর যেই কুরবানি আল্লাহ করেছেন, যেই পরীক্ষা ইব্রাহিম নবীর কাছ থেকে আল্লাহ নিলেন, এটা হলো সবচাইতে কঠিন একটা পরীক্ষা। আল্লাহ এখানে বালা শব্দ ব্যবহার করেছেন, মুসিবতের একটা পরীক্ষা। তো আল্লাহ তখন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতে একটা দুম্বার মাধ্যমে ইব্রাহিম নবীকে এই কুরবানি থেকে মুক্ত করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওফ, সারিবদ্ধ উটগুলোকে, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওফ, সারিবদ্ধ উটগুলো, দাঁড়িয়ে থাকা উটগুলো যখন জমিনে শোয়ানোর পর একবারে নিস্তব্ধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার নাম নিয়ে ছুরি চালাও। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন এটা নিস্তব্ধ হয়ে যায়, জবাই সম্পূর্ণ হয়ে যায়, ফাকুলু মিনহা, তারপর তোমরা এখান থেকে খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা, তোমরা নিজে খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা, আর দুই ব্যক্তিকে খাওয়ানোর কথা আল্লাহ কোরআনে বলছেন।
একটা হলো ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিদর্শন তোমাদেরকে দিলাম, যখন একটা উট বা বকরি যা কিছু জবাই করবা, জবাই করার পর যখন নিস্তব্ধ হয়ে জমিনে পড়ে যাবে, তারপর তোমরা এখান থেকে নিজে খাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তিকে খাওয়ানোর কথা কোরআনে বলেছেন। এক নম্বর ব্যক্তি হলো তাইমুল কানি, এমন মানুষকে খাওয়াও যারা অভাবী কিন্তু লজ্জা শরমে মানুষের কাছে চাইতে পারে না, এমন ব্যক্তিকে খাওয়াও। ওয়াল মুতার, এবং যেই ব্যক্তি অভাবগ্রস্ত হইয়া শরম ভেঙে মানুষের সাথে প্রকাশ করে, এমন ব্যক্তিকেও খাওয়াও। আমার ভাই, আমার বন্ধুগণ, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলেছেন দুই ব্যক্তিকে তোমরা খাওয়াও। এক নম্বর ব্যক্তি হইল যারা অভাবগ্রস্ত কিন্তু শরমের কারণে মানুষের সাথে বলতে পারে না, আর এক ব্যক্তি হইল শরমের কারণে শরম ভেঙে মানুষের কাছে বলে ফেলে অভাবের কারণে। এই দুই ব্যক্তিকে খাওয়ানোর কথা আল্লাহ বললেন। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই কুরবানি আল্লাহ চালু করার কারণ কি? আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে কুরবানি চালু করলাম, এর একমাত্র কারণ হইল লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কুরবানি চালু করার একটা কারণ হইল যাতে তোমরা শুকরিয়া আমি আল্লাহর কাছে আদায় করতে পারো। কেমন পশু নিজে কুরবানি দিয়া নিজেও খাইবা, মানুষকেও খাওয়াইবা। মানুষকে খাওয়ানো আমার আল্লাহ ওয়াজিব বা ফরজ করেন নাই। সুতরাং সম্পূর্ণ পশু জবাই করে যদি নিজে খেয়ে ফেলেন, কুরবানি হয়ে যাবে। মানুষের কাছে ভাগ বিলাসিতা করে দেওয়ার যে বন্টন পদ্ধতি, মানুষের কাছে বন্টন করার পদ্ধতি আমার আল্লাহ ওয়াজিব রাখেন নাই, সুন্নত রাখেন নাই। আল্লাহ সাধারণভাবে মুস্তাহাব রাখলেন। অর্থাৎ আপনি যদি মানুষের সাথে 3 ভাগ করে খান, এটা আপনার জন্য উত্তম কাজ হবে। যদি আপনি না খান, তারপরেও কোরবানি হয়ে যাবে। কত সহজ করে আমার আল্লাহ বললেন। আল্লাহ এটাও বলে দিলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার নিকট পশুর গোশত বসে না, ওয়ালা দিমাউহা, পশুর রক্ত আমার আল্লাহর কাছে যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একটা জিনিস আমার আল্লাহর কাছে চাই, সেইটা হলো তাকওয়া। এই তাকওয়া অন্তরের ভয় আমার আল্লাহর কাছে যায়। কি ভয় নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে কুরবানি করলেন? কুরবানির উদ্দেশ্য যদি থাকে আপনি নিজে খাইবেন, পরিবারকে খাওয়াইবেন, মানুষের কাছে দিবেন, মানুষ ভালো বলবে, আপনার কুরবানি হবে না। আল্লাহ বলেছেন কুরবানি এমন খাস নিয়তে করবা যে কুরবানি আমার আল্লাহ তাআলা স্বয়ং খুশি হবেন। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন। এতটা ব্যস্ততার মাঝে এর জন্য আমরা শুকরিয়া আদায় করি। তো হুজুর এখন আলোচনা করবেন। আমাকে যেই বিষয় বলা হয়েছে সেটি হলো, আজ আমাদের দেখতে শুনতে একটি মসজিদ, মসজিদ আমাদের কাছ। মুহতারাম হাজিরিন, এখনো যারা বাড়িতে আছেন, ঈদগাহে আসেন নাই, অতি দ্রুত ঈদগাহে এসে যান। নামাজ অনুষ্ঠিত হবে 8:30। তো আমার বন্ধুগণ অনেকে উপস্থিত হয়ে গেছেন এবং অনেকে উপস্থিত হবেন। পদ্মার আলে অবস্থানরত ঘরে বসে আমার মা ও বোনেরা, সকলের কাছে আমার বলা, এই ঈদ উপলক্ষে আমরা কতই না কত কিছু করি। ঈদ উপলক্ষে আমরা কত মার্কেট করি, কত কিছু, কত টাকা, কত বা খরচ করি। আজ আমাদের সামনে একটি মসজিদ, এই মসজিদ দেওয়াল পর্যন্ত উঠছে, দেওয়ালটা উঠছে, এখন ছাদের কাজ বাকি আছে, প্লাস্টার বাকি আছে, কত কিছু বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যদি কোনো ব্যক্তি একটা মসজিদ বানায়,
বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানায় দেন। তো আমার সকলের কাছে, আমি আপনাদের কাছে মসজিদ বানানোর জন্য টাকা চাই না, আমি আপনার কাছে শুধু এতটুকুই চাই যে আল্লাহ যেন আপনাকে জান্নাতে একটা ঘর বানায় দেন। এটা কি আপনারা চান কি চান না? তাহলে আজ আমি শুধু আপনাদের কাছে এমন 30টা লোক চাইবো। আল্লাহ কোরআনের পারা কয়টা? 30 পারা কোরআনের আমি এমন 30টা লোক চাইবো যে আল্লাহর জন্য এক একটি পারা করে নেবেন। এমন 30 জন কে আছেন? কোন মায়ের সন্তান আছেন যে 30 পারা কোরআনের মধ্যে এক পারার ভাগীদার হবেন? এই মুহূর্তে আপনারা বলতে পারেন আল্লাহর কোরআনের 30টা পারা, তার মধ্যে থেকে প্রথম পারার ভাগীদার কে হবেন? যে আমি 1000 টাকা আমার বাবা মার নামে দিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন এই এক পারা কোরআনের সওয়াব যেন আমার মা বাবার কবরে পৌঁছায় দেন। ভাই, একটি অক্ষরের দাম, একটি হরফের দাম এত পরিমাণ যে এক বর্ণনায় এসেছে এক ব্যক্তি মৃত ব্যক্তির নামে সূরাতুল ইখলাস পাঠ করেছে। সূরাতুল ইখলাস পাঠ করার পর 1000 বছর যাবত মৃত ব্যক্তিরা ভাগ বন্টন করতেছে কে কত নিবে। তো আজ এমন একটি উত্তম দিন, এই দিন এমন কে আছেন যে 30টা পারা কোরআনের মধ্যে থেকে প্রথম পারার ভাগীদার, সর্বপ্রথম ভাগীদার হবেন? একজন হাত তুলে বলেন। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? আব্দুল হামিদ। ভাই একজন লেখেন তো। সালাম ভাই আপনি লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নামটা নাকি বিলাই? আব্দুল হামিদ ভাই 500 টাকা দান করছে। আল্লাহ তুমি তার মা বাবার কবরে জান্নাত, আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ ওনাকে তুমি নেককার মানুষ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তার বালা মুসিবত থেকে তুমি মুক্তি দান করো। জি, আব্দুল হামিদ ভাইয়ের জন্য দোয়া চাইছে, সকলে আমরা দোয়া করি। এখন আমি আরেকজন লোক চাই যে দ্বিতীয় পারা, এখনো একজন হয়ে গেছে, আরো এমন কে আছেন 29টা পারা থেকে যে দ্বিতীয় নম্বর পারার ভাগীদার হবেন? ভাই দেখেন, মসজিদের জন্য, মসজিদের নির্মাণ কাজের জন্য টাকা পালাই দিচ্ছেন। আপনি